ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে রাজধানীর অনেক জায়গায় এখনো রয়েছে জলাবদ্ধতা। ঝড়ের পরেও ঘটছে দুর্ঘটনা। রাজধানীর দক্ষিণখান কসাইবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা সেই প্রসঙ্গে তার কাছ থেকে জেনে নেব। ফেরদৌস, সোমবার রাতে আমরা আসলে রিমালের তাণ্ডব দেখেছি। আপনি এখন যেখানে আছেন সেখানকার আসলে কি অবস্থা দেখছেন? জলাবদ্ধতার আসলে কি পরিস্থিতি সেখানে? জলাবদ্ধতার খবর দেখতে এটা হচ্ছে যে জলাবদ্ধতা গতকাল এখানে ছিল। আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলার আগে স্থানীয় মানুষজন এখানে আমাদের ক্যামেরা দেখেই কিন্তু তারা আসছিল এবং তারা বলেছিল যে গতকাল কতটা ভয়াবহ অবস্থা ছিল এখানে। তার যে ভয়াবহ যে ছিল তার চিত্র নিশ্চয়ই আপনি এখনও দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে। 48 ঘন্টা পার হওয়ার পরেও এই যে পানি এটি নামেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা বাজার। রাত্রেবেলা বাজার স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে, কিন্তু এই বাজারের যারা ব্যবসায়ী, যারা দোকানদার, তারা বলছেন তাদের লক্ষ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেই মালামালটা যে নিয়ে এসে তারা ব্যবসাটা শুরু করবেন সেই অবস্থা এখনো তৈরি হয়নি। 48 ঘন্টা পার হয়ে গেছে। এখানে চালের গুদাম ছিল, অন্যান্য শুকনো দ্রব্য যেমন পেঁয়াজ, রসুন, এই ধরনের যে দ্রব্যগুলো ছিল, অর্থাৎ দোকানের নিচের দিকে যে জিনিসগুলো রাখা হয়েছিল সেগুলো সবই ভেসে গেছে। এটা হচ্ছে টাকার ক্ষতির কথা বললাম। আর মানুষ যারা এই জায়গা দিয়ে চলাচল করেছেন আজকে সকাল পর্যন্ত, গতকাল তো ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বহু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আজকে সকালেও যারা চলাচল করেছেন এখানে রাস্তার সংস্কার কাজ চলছে। আমি একটু আপনাকে যদি দেখাই, যে প্রধান সড়কটি এর পাশের সেটিতে একটু সংস্কার কাজ চলছে। এই সংস্কার কাজ হওয়ার কারণে এখানকার ড্রেনগুলো সব বন্ধ। এই ড্রেন বন্ধ থাকার কারণে এই যে পানিটা যে নেমে যাবে সেই জায়গাটা পাচ্ছে না। কিন্তু মানুষের অভিযোগ হচ্ছে যে রাস্তা সংস্কার হবে, খুবই ভালো কথা, মানুষ রাস্তা সংস্কার করবে সরকার, কিন্তু মানুষ যে এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন তাদের চলার জন্য যদি 1.5 ফুটের মতো রাস্তাও রাখা হতো তাহলে ওই মানুষগুলো অন্তত নির্বিঘ্নে পার হতে পারতেন। আজকে পানি জমে এমন একটা অবস্থা হয়েছে যে এখানে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে, তারা বলছিলেন যে পড়ে গিয়ে কেউ সড়কে পড়ে গিয়ে কেউ ব্যথা পেয়েছেন, অফিসে যাওয়ার সময় বিড়ম্বনায় পড়েছেন, কেউ কেউ আহত হয়েছেন। সবচেয়ে বড় কথা যে এখন প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল ফোন থাকে, এই মোবাইল ফোন কিন্তু অনেকের এখানে নষ্ট হয়েছে। অর্থাৎ এই যে পানি এখনো জমে আছে এখানে ধীরে ধীরে নামছে, এই পানিটি আগামীকালও নামবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু এখানকার মানুষ আসলে উদ্বিগ্ন, যদি আবারও বৃষ্টি হয় তখন তাদের পরিস্থিতি কি হবে। তো এই হলো কসাইবাজার থেকে এখানকার পরিস্থিতি। আমরা আরও রাজধানীর বিভিন্ন জায়গায় যাব। আমরা শুনেছি যে 2-1 জায়গায় গাছ ভেঙে পড়ছে, এখনো পর্যন্ত দুর্ঘটনা হচ্ছে, এবং হজ ক্যাম্পের এদিকে যে গলিগুলো সেগুলোতে এখনো পানি আছে। এভাবে রিমাল চলে গেছে, কিন্তু ভোগান্তির কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আমরা সেই ভোগান্তির চিত্রগুলোই রাতে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।